নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ডিএ মার্জার আপডেট। ডিএ কি বেসিক পের সঙ্গে যুক্ত হবে? লোকসভায় জবাব দিল কেন্দ্র। পে কমিশন নিয়ে যে আপডেট সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দীর্ঘদিন ধরে ডিএ বেসিক পের সঙ্গে যুক্ত হবে কিনা তা নিয়ে যে জল্পনা চলছিল তার অবসান ঘটিয়ে অবশেষে লোকসভায় ডিয়ারনেস অ্যালাউন্স এবং পে কমিশন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। মূল্যবৃদ্ধির বাজারে ডিএ বা মহার্ঘ ভাতা বেসিক বেতনের সঙ্গে যুক্ত করা হবে কিনা সেই প্রশ্নের উত্তর দিল অর্থমন্ত্রক। সম্প্রতি লোকসভায় আনস্টার্ড কোশ্চেন নাম্বার 212-র মাধ্যমে সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। এই প্রশ্নগুলির মূল বিষয়বস্তু ছিল কেন্দ্রীয় পে কমিশন গঠন এবং বর্ধিত মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে ডিএ মার্জার বা সংযুক্তিকরণ। সাংসদদের পক্ষ থেকে মূলত দুটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কেন্দ্রীয় পে কমিশন গঠনের জন্য কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? সরকারের উত্তর, সরকার নিশ্চিত করেছে যে এটি কেন্দ্রীয় পে কমিশন গঠনের জন্য রেজুলেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দ্বিতীয় কোশ্চেন ছিল মুদ্রাস্ফীতির কারণে ডিএ কি বেসিক পে এর সাথে একত্রীভূত অর্থাৎ মার্জ করা হবে? সরকারের উত্তর, না। স্পষ্টভাবে জানানো হয়েছে বর্তমানে ডিএ বেসিকের সঙ্গে যুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনাধীন নেই। দীর্ঘদিন ধরে সরকারি মহলে এবং কর্মী সংগঠনগুলির মধ্যে একটা ধারণা প্রচলিত ছিল যে মহার্ঘ ভাতা বা ডিএ 50% গণ্ডি ছাড়ালে তা স্বয়ংক্রিয়ভাবে মূল বেতন বা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কিন্তু সরকারের যে সাম্প্রতিক উত্তর তা আশায় জল ঢেলে দিয়েছে। লিখিত উত্তরে জানিয়েছে, নো প্রপোজাল রিগার্ডিং মার্জার অব দ্য এক্সিস্টিং ডিয়ারনেস অ্যালাউন্স উইথ বেসিক পে ইজ আন্ডার কনসিডারেশন উইথ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ বর্তমান ডিএ কাঠামোতেই কর্মীরা বেতন পাবেন এবং তা বেসিকের সঙ্গে মিশিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। ডিএ সংযুক্তিকরণের দাবি খারিজ করলেও সরকার ব্যাখ্যা দিয়েছে যে মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলায় তারা নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে দুবার অর্থাৎ প্রতি 6 মাস অন্তর ডিএ বা ডিয়ারনেস রিলিফ প্রদান করা হয়। এই ভাতা নির্ধারণ করা হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের লেবার ব্যুরো দ্বারা প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই এই তথ্যের উপর ভিত্তি করে। সরকার দাবি করেছে এই পদ্ধতিতেই সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির প্রভাব সামাল দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরাও বকেয়া ডিএর দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবিও এই এআইসিপিআই ভিত্তিক কেন্দ্রীয় হারের ডিএ। রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ রায় আসতে পারে, যার দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী। ডিএ কি বেসিক পের সঙ্গে যুক্ত হবে? লোকসভায় জবাব দিল কেন্দ্র। পে কমিশন নিয়ে যে বড় আপডেট সামনে এসেছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।